তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি মা ফাতেমার নয়ন তারা औलादे रसूल, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে মসরুর মিয়ার কথা। পড়ে তো পড়ে তো জোরে বলেন না। সকাল সন্ধ্যা মনে পড়ে মসরুর মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা। কে মসরুর মিয়া দয়া করে ও গো ডেকে নিও মিরানপুরে, আমায় সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, কি মসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ও গো পীর কালিমির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। কেন? কে মসরুর মিয়া এমন ওলি, ও গো পিতা যাহার মাওলা আলী, আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। দেখছি দিওয়ানা কি করে কি জানেন, মসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। মসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, ও গো হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেগে যাবে দুশ্মন যারা, ও গো লাগাও মসরুর মিয়ার নারা। নারে তাকবীর, নারে রিসালাত। দুলহা মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, দুলহা মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, ও গো হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেগে যাবে দুশ্মন যারা, লাগাও পীর কালিমির নারা, আবার জ্বলনে ওয়ালার নষ্ট হবে তুই জগতের কুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। আপনারা আপনার পীরকে বলবেন, আমি আমার পীরকে বলছি, ইনি আমার পীর। জি মাক্তা শুনেন, হযরত ইমামে ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার ওয়াকিয়া অনেকে শুনেছেন।
ওই ওয়াকিয়া পড়ে মানকাবাতের মাক্তা লিখেছিলাম, শুনুন। এই জীবনে আমার মনে আছে একটা আশা, এই জীবনে আমার মনে আছে একটা আশা, কি মরণকালে পীর মুর্শিদ দিও একবার দেখা। এই জীবনে আমার মনে আছে একটা আশা, ওগো মরণকালে পীর মুর্শিদ দিও একবার দেখা। হাসরেতে বিপদ কালে ওগো নিও আমায় নিজের দলে, আমি গোলাম হয়ে বলি মুর্শিদ ওয়াদম আসমাউল, তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। বেরাদার হযরত না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না তো শুনলেন, মানকাবাতে পাকও শুনলেন। একটি মিসরা নাতে পাকের, তারপর ইনশাআল্লাহ তাআলা মানকাবাতের একটি শের পড়ে দিয়ে আমি নিজের বক্তব্যের দিকে এগিয়ে যাব। শায়ের কি বলছেন দেখুন। के मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना, मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना, कि मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना, ले जाके मुझको शहरे मदीना में छोड़ना, ले जाके मुझको शहरे मदीना में छोड़ना, ले जाके मुझको शहरे मदीना में छोड़ना। আশিকে হুসাইন কি বলছে, বাস এই ছন্দটা পড়ার জন্য এই মাতলাব পাঠ করেছি। শায়ের বলছেন কি, मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ, मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ, के मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ, मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ, क्या कि बेटा कभी हुसैन का दामन ना छोड़ना, बेटा कभी हुसैन का दामन ना छोड़ना, बेटा कभी हुसैन का दामन ना छोड़ना। बिरादर যাই হোক, বাস হুদ্রাপুর ওয়ালাকে বলবো এটা আপনাদের খুশকিসমতি। আমি এর পূর্বে কয়েকবার এসেছি, কিন্তু এই মানজার দেখিনি, আজকে যা মানজার দেখছি, আর হবেই বাকি করে এই মানজার সুহানা তো হবেই, কারণ এই মাহফিলে নবীর মাহফিলে নবীর আওলাদ বসে আছেন। জোরে বলুন। যার জন্য হুদ্রাপুরের সমস্ত লোককে বলবো, শুনুন কি, कि हुद्रापुर में, प्यार से बोलिए, कि हुद्रापुर में
रहमत की बरसात हो गई, हुदरापुर में रहमत की बरसात हो गई। सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद मियाँ से मुलाकात हो गई। प्यार से बोलिए सुभान अल्लाह। कि उनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। उनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। अरे सबके होठों पे उनका तराना है, सबके होठों पे उनका तराना है। उनकी अज़मत हमें भी बताना है, उनकी अज़मत हमें भी बताना है। क्या कि उनका आना उनका आना, हाँ उनका आना, हाँ उनका आना ही सबसे बड़ी बात हो गई। सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई। हुदरापुर में रहमत की बरसात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई। बिरादार नाते पाक मनकाबात अनेक आछे बाप, जेहेतु शायरेर আপনারা শুনলেন মাশাআল্লাহ। আমি ভাবছিলাম যে হুদরাপুরের লোক শুধু বক্তা আপনার শায়েরকেই টাকা দেয়, বক্তাকে না। এটা আলে নবীর সাদকা আমার ঝুলিতেও চলে এলো, আর আমরা তো আলে নবীর সাদকা খেয়েই বেঁচে আছি। জোরে বলুন। আচ্ছা, আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করেছি। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বাংলাতে এর মানে আপনারা অনেকে জানেন, শুনেছেন। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক। মাশাআল্লাহ, অনেকে অবগত আছেন। প্রত্যেকটা মা বোনকে বলছি কান লাগান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতের মালিক ও খালিক। খোদা ছাড়া কোনো মাবুদ নেই, আর খোদার জাত চাইতে কেউ বড় নেই, তাই না? আচ্ছা বলেন, আপনারা হুদরাপুর গ্রামের লোক, সাইদাপুর এলাকার লোক, রঞ্জিতপুর এলাকার লোক, অত্র জঙ্গিপুর এলাকার সমস্ত লোকজনকে বলছি যারা এসেছেন, আল্লাহর হুকুম না হলে আপনারা আমরা এখানে আসতে পারতাম না? এক কথাই বলেন তো বাপ, সারা কায়নাতে যাহা কিছু দেখছি চলে বলে দেখে শুনে কার হুকুমে? আচ্ছা, গাছের পাতা কি আল্লাহর হুকুম ছাড়া নড়ে? নড়ে না। আপ ব্রেন হাজির করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা কায়নাতকে সৃষ্টি করার পর উনি যে এক ওয়াহদাহু লা শারীক, উনি নিজের পরিচয় নিজেরই বান্দা বান্দিকে ডাইরেক্ট দিচ্ছেন না। ডাইরেক্ট দিলেন? ডাইরেক্ট দিচ্ছেন না। কিভাবে দিলেন? উনি চাইলে কিন্তু আমাদেরকে বলে দিতে পারতেন, হে আমার বান্দা বান্দিরা আমি তোমাদের সৃষ্টিকর্তা এক ওয়াহদাহু লা শারীক। কিন্তু উনি ডাইরেক্ট নিজের পরিচয় দিচ্ছেন না। কিভাবে দিচ্ছেন? কোরআনকে জিজ্ঞেস করেন। হে আল্লাহর কোরআন, কোরআনের বাণী মানে আল্লাহর বাণী, কোরআনের বলা মানে আল্লাহর বলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পবিত্র কালামে পাককে জিজ্ঞেস করেন, এই কালামে পাক বলো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ওয়াহদাহু
ওয়াহদাহু লা শারীক। আল্লাহর বান্দা বান্দিরা কিভাবে পেলো, কিভাবে জানতে পারলো? তো কোরআন বলে দিবে। এই মুমিন ও মুমিনাত, কোরআনকে খুলো, 30 নম্বর পারায় সূরা ইখলাস পড়ো। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে মাহবুব, আপনি বলে দেন যে খোদা এক। বুঝতে পারা গেল আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় পেয়েছে ডাইরেক্ট নয়, নবীর ওসিলায়। নবীর ওসিলাতে আল্লাহ এক জানতে পারা গেছে। তাহলে স্পষ্ট কথা বুঝতে পারা যাচ্ছে, আল্লাহকে পেতে হলে ডাইরেক্ট আল্লাহ পাওয়া যাবে না, নবীর ওসিলাতেই পেতে হবে। ওসিলা ছাড়া খোদা পাওয়া যাবে না। ওসিলা অপরিহার্য খোদাকে পেতে হলে। আব চলুন, প্রথম নম্বর কথা, খোদা এক ওয়াহদাহু লা শারীক। মক্কার সরজমিনে চলুন, হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খোদা এক ওয়াহদাহু লা শারীক কিভাবে জানতে পারলেন? নবীর মাধ্যমে, নবীর ওসিলাতে। হযরতে আবু বকর নবীর হাতে হাত দিয়ে দামান ধরে মুসলমান হয়ে গেলেন। চলুন আগে, সিদ্দিকে আকবরের রাহবার, সিদ্দিকে আকবরের পীর দয়ার নবী উমরে ফারুক আজম আল্লাহ এক জানতে পারলেন নবীর মাধ্যমে। উমর নবীর দামানে হাত দিলেন, ইসলামের ছায়ায় চলে এলেন উমরে ফারুকের পীর দয়ার নবী ওসমানে গনি জিন্নুরাইন। উনি জানতে পারলেন নবীর ওসিলাতে। ওসমানে গনি নবীর দামানে হাত দিলেন, ইসলামের ছায়া তলে এলেন, নবী পাককে নিজের পীর ও মুর্শিদ হিসাবে মেনে নিলেন। আল্লাহু আকবার কবীরা। একের পর এক লক্ষ লক্ষ সাহাবী নবীর হাতে হাত দিয়ে নবীর দামান ধরে ইসলাম কবুল করলেন, নিজের রাহবার হিসাবে নবীকে মেনে নিলেন। জোরে বলুন, রাহবার পথ প্রদর্শক যাকে বাংলায় বলা হয়। সাহাবীদের রাহবার হযরতে সাইয়্যিদানা নবী পাক সাহিবে লাওলাদ তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अब একটু আর কাছে নিয়ে আসছি বাপ। নবী পাকের আলগনের মধ্যে পাঞ্জাতানি ফুলের মধ্যে একটি ফুলের নাম হযরতে সাইয়্যিদানা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমি তাড়াতাড়ি বলছি, ধ্যান দিয়ে শুনবেন, আমি সময় নষ্ট করতে চাইছি না। মদিনার ওয়াকিয়া, শহরে মদিনাতে হযরতে হুসাইন ইবনে আলী নিজের আহল আয়ালকে নিয়ে জিন্দেগি অতিবাহিত করছিলেন। এহেন অবস্থায় আপনার ইয়ামেন দেশে বাড়ি, লোকটার নাম কেতাবের পাতায় আব্দুল্লাহ ইয়ামেনি। কি নাম? আব্দুল্লাহ ইয়ামেনি। ওই লোকটার বাড়ি ইয়ামেন দেশে। উনার বহুদিনের স্বপ্ন, এ ভাই ধ্যান দিবেন মা বোনেরা, আপনারাও শুনেন। ওই লোকটার বহুদিনের স্বপ্ন, উনার বাড়িটা ইয়ামেন দেশে। স্বপ্নটা কি ছিল? বলে আমি হুসাইন ইবনে আলীর হাতে, হযরতে নবী পাকের নাতির হাতে, উনার হাতে আমি মুরিদ হব। এটা উনার স্বপ্ন ছিল, কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছে না, উনার সঙ্গে দেখা হচ্ছে না। বাড়িটা অনেক দূরে। আর আব্দুল্লাহ খুব গরিব শ্রেণীর লোক ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন আর নিজের জীবনটা আপনার কি বলে অতিবাহিত করতেন। হযরতে গেরামি হযরতে সাইয়্যিদানা ইমামে হুসাইনে পাকের নিকটে ঘটনাস্থলে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইয়ামেনি উনি কোন কাজ ক্ষেত্রে ওই দিক দিয়ে সফর করে যাচ্ছিলেন। সোনার মদিনায় প্রবেশ করা মাত্রে খবর নিলেন মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলীর লাডলা দুলারা নবী পাকের পিয়ারা নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কোথায় তাশরীফ ফরমা। উনি বাড়িতে ছিলেন। আব্দুল্লাহ ইয়ামেনি বাড়ির চৌখটে হাজির হলেন। এই গোলামে কালিমি নাচ করুন কিসমতে। শুনুন, হযরতে হুসাইন ইবনে আলীর বাড়ির দরজাতে হাজির হলেন। কে? আব্দুল্লাহ ইয়ামেনি। গিয়ে আওয়াজ লাগালেন, আমার হুসাইন বাড়িতে তাশরীফ ফরমা ছিলেন। দরজা খুললেন, বাবাকে বলে হুজুর সালাম কালাম হলো। উনি বলছেন, হুজুর আমার বহুদিনের স্বপ্ন যে আপনার হাতে হাত দিয়ে আমি মুরিদ হব, আমার বাড়ি হলো ইয়ামেন দেশে। হযরতে হুসাইনে পাক তিনাকে বসালেন, নিজের দামান দিলেন, উনাকে মুরিদ করলেন। আব বিশাল বড় বাক্য আসছে, দিওয়ানায়ে কালিমি শোনো, দিওয়ানায়ে গরিব নওয়াজ শোনো, গাউসো খাজার দিওয়ানা শোনো। হযরতে হুসাইন ইবনে আলীকে ওই আব্দুল্লাহ বলতে লাগলেন, ওগো আমার পীর ও মুর্শিদ, আপনি
আমাকে ছুটি দেন, আমি বাড়ি যাই, বিবি বাল বাচ্চা আছে, ঘর সংসার আছে, আমাকে ওদিকেও খেয়াল করতে হবে। গরিব মানুষ। হযরত আব্দুল্লাহ উঠে যেতে লাগলেন, তো পীর হতো ऐसा हो হুসাইন ইবনে আলী দেখলেন মুরিদ দু চার কদম গিয়েছেন, আব্দুল্লাহ ইয়ামেনীকে আমার হুসাইন বলছেন বেটা রুকো, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, ফিরে আসলেন, হুজুর কিছু বলবেন? হযরতে ইমামে হুসাইন বলছেন নিজের মুরিদকে, এ আব্দুল্লাহ শোনো বাবা, তুমি তো চলে যাচ্ছ, নামাজের পাবন্দি করিও, সদা সর্বদা হক কথা বলিও, সদা সর্বদা সত্য কথা বলিও, ইসলামের আহকাম আরকান গুলো মেনে চলিও। আর শেষে হুসাইন ইবনে আলী বললেন, এ বেটা আব্দুল্লাহ শোনো, যদি কোনোদিন কোন জায়গাতে কোন মুসিবতে পড়ে যাও তো তুমি তোমার পীরকে স্মরণ করিও। কি বললেন? যদি কোনোদিন কোন জায়গায় কোন মুসিবতে পড়ো তুমি তোমার পীরকে স্মরণ করিও। হযরতে আব্দুল্লাহ ইয়ামেনী চলে গেলেন, সালাম কালাম দিয়ে চলে গেলেন। ঘটনাস্থলে দেখা যায় হযরতে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন 60 হিজরিতে সোনার মদিনাকে আলবেদা জানিয়ে চলে গেলেন মক্কাতে। আর মক্কা শরীফ থেকে উনি মক্কাকে আলবেদা জানিয়ে কুফিদের খাত অর্থাৎ চিঠি পাওয়ার পর চলে গেলেন কুফা শহরের দিকে। অবশেষে কারবালাতে গিয়ে উনি জামে শাহাদাত বরণ করেছেন, ইসলাম বাঁচিয়েছেন। হযরতে সাইয়্যিদানা হুসাইন ইবনে আলী শাহাদাতের কয়েক বছর পরে আব্দুল্লাহ যে মুরিদ হয়েছিলেন, ইয়ামেন দেশে বাড়ি, উনি এক সফর করছিলেন ব্যবসার খাতিরে। উনি কোন এক রাজ্যে গিয়েছিলেন সফর করা, আপনার কি বলে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করে বাড়ির দিকে ফিরছিলেন, মাঝখানে একটা নদী পাওয়া গেল, একেবারে কারেন্ট বাকিয়া। শুনুন, হযরতে হুসাইন ইবনে আলীর মুরিদ চলে আসছেন, নদী পার হতে হবে। নদী পার হলে নৌকার দরকার আছে। দেখতে পাওয়া গেল ঘাটে একটা নৌকা লাগা আছে। হযরতে আব্দুল্লাহ কি করলেন, ওই আব্দুল্লাহ ইয়ামেনী নৌকার মাঝিকে, নৌকা চালককে বললেন, এ ভাই আমাদেরকে ওই পার করে দাও, আমরা নিজের দেশে নিজের বাড়ি যাই, নিজের শহরে যাই। হযরতে গেরামি আব্দুল্লাহ ইয়ামেনী ওই নৌকায় চেপে গেলেন। আর নৌকা যেমন ছাড়া হলো, মাঝ নদীতে গেল, আকাশের দিকে দেখে বুঝতে পারা গেল যে আসমানের উপরে এক টুকরো বাদল এত কালো হয়ে ভয়ানক ভাবে সেজে গেছে। দেখার পরে মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আসবে, তুফান আসবে, এরকম কালো হয়েছে। হযরতে গেরামি গোলামে গাউসো খাজা হযরতে আব্দুল্লাহ ইয়ামেনী বলছেন, এই নৌকার মাঝি তাড়াতাড়ি করো, আকাশের প্রস্তুতি ভালো নেই, কিন্তু আল্লাহর মহিমা বুঝা বড় দায়। আল্লাহর হুকুম হলো, নদীর মাঝখানে নৌকা ছিল আর তুফান আরম্ভ হয়ে গেল, ঝড় আরম্ভ হয়ে গেল। দেখতে পাওয়া গেল ওই নদীর মাঝখানে নৌকাটা হাবুডুবু খেতে লাগলো। আচ্ছা বলুন তো, নদীর মাঝখানে নৌকা যদি হাবুডুবু খায়, আপনি থাকেন আর আমি থাকি, অবস্থা কি হবে? মাথা কাজ করবে, নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। উনি আল্লাহ আল্লাহ করছেন, যা দুয়া দরুদ করার করছেন, মাথা তো কাজ করছে না। হযরতে গেরামি আব্দুল্লাহ ইয়ামেনী দেখলো অল্প টাইমের মধ্যে ঝড়টার গতি বেড়ে গেল, নৌকা এমন পর্যায়ে চলে গেল, এমন অবস্থায় পৌঁছে গেল যে নদীর জল নৌকাতে ঢুকতে লাগলো। আচ্ছা, যে নৌকাতে নদীর জল ঢুকবে মাঝ নদীতে, ওই নৌকাটা ভেসে থাকবে? থাকবে বাপ? থাকবে না। গোলামে গাউসো খাজা হুসাইন ইবনে আলীর মুরিদ, তখন উনার ওই কথাটা মনে পড়েছে যে আমি যখন মুরিদ হয়েছিলাম আমার পীর বলেছিলেন যে বেটা, যদি কোন জায়গায় কোনদিন কোন মুসিবতে পড়ো তুমি তোমার পীরকে স্মরণ করিও। গোলামে গাউসো খাজা ওই মুহূর্তে আব্দুল্লাহ নৌকার মাঝখানে দাঁড়িয়ে উনি আওয়াজ লাগাচ্ছেন, ইয়া হুসাইন আল মাদাদ। কখন বলবেন সুবহানাল্লাহ? হযরতে গেরামি হুসাইনের মুরিদ আওয়াজ লাগাচ্ছেন, ইয়া হুসাইন আল মাদাদ। বলা দেরি ছিল, নদীর ওই সাইড দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, যেদিক দিয়ে লোক আপনার ওর নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন, শুকনো এলাকা, শুকনো রাস্তা, মরুভূমি এলাকা, ঘোড়ার পিঠে চেপে একজন ঘোড়সাওয়ার কালো লেবাসে, চেহারায় নেকাব দেওয়া, ঘোড়ার পিঠে চেপে ঘোড়া হাওয়ার মতো ছেড়ে চলে আসছেন নদীর দিকে। জোরে বলো, চলে আসছে। এ বাপ, মাটির উপরে ঘোড়া চলছে হাওয়ার মতো। আব্দুল্লাহর নৌকা পানি খাচ্ছে, ডুবতে যাচ্ছে। উনি দেখছেন ঘোড়সাওয়ার চলে আসছে, আপনার মাটির উপরে তো ঘোড়া দৌড়লো,
দৌড়লো কিন্তু আল্লাহু আকবার কবীরা, ওই ঘোড়াটা যেমন মাটির উপরে দৌড়ছিল, নদীর পানিতে আসার পরে মাটির উপরে যেমন দৌড়ছিল পানিতে ওই মতই দৌড়ছে। জোরে বলুন। হযরতে গেরামি নৌকার নিকটে ঘোড়া চালক গিয়ে হাজির, গিয়ে ওই নৌকাকে এমন একটা ইশারা করে দিলেন, নৌকা মুহূর্তের মধ্যে নদীর পার লেগে গেল। আচ্ছা, এত বড় মুসিবত থেকে যদি আপনাকে কেউ বাঁচায় তো আপনার মন চাইবে না লোকটা কে, আমাকে যিনি বাঁচালেন জানার চাইবে কিনা? আব্দুল্লাহ খুব চালাক লোক ছিলেন, চট করে নৌকা থেকে নামলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, হুজুর দাঁড়ান, এ বান্দায়ে খোদা দাঁড়িয়ে যান, এত বড় মুসিবত থেকে আমার জান বাঁচালেন, আপনি কে একটু পরিচয় দেন। উনি বলছেন, বাবা আব্দুল্লাহ তুমি আমার পরিচয় নিও না। হযরতে আব্দুল্লাহ বললেন, হুজুর যদি পরিচয় না দেন তো কমপক্ষে চেহারাটা তো দেখান। উনি বললেন ঘোড়ার পিঠে বসে, বাবা তুমি যখন এত জিদ করছো আমি সামনের চেহারার পর্দা তুলে দিচ্ছি, দেখে নাও। সামনে দাঁড়ালেন, যিনি ঘোড়ায় বসেছিলেন যেমনই চেহারার পর্দা তুলেছেন, আব্দুল্লাহর হোশ উড়ে গেছে। আজ থেকে কয়েক বছর পূর্বে যে মাওলা আলীর বেটা, জান্নাত রানীর নয়নের তারা হুসাইন ইবনে আলী ইসলাম বাঁচাতে গিয়ে কারবালাতে শহীদ হয়ে গেছেন, এই গোলামে কালিমি আজ নিজেরই মুরিদের জান বাঁচাতে কারবালাতে ওই নদীর মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি অন্য কেউ নয়, হুসাইন ইবনে আলী আছেন। হযরতে গেরামি গোলামে কালিমি বুঝতে পারা গেল, যিনারা আলে নবী হন, যিনারা আলে নবী পীর হয়ে আপনার রায়বার হয়ে আসেন, উনারা নিজের আওলাদ দেখেন না। মুসিবতের সময় যে মুসিবতে পড়ে মুরিদ গোলাম যদি ডাক দেন পীর ও মুর্শিদকে, ওই পীর নিজের মুরিদের সাহায্যের জন্য হযরতে গেরামি গাইবানা মদত করে তার জান বাঁচিয়ে নাই। জোরে বলুন। হুসাইনের আওলাদ বসে আছেন, মাওলা আলীর আওলাদ বসে আছেন, গাউস ও খাজার নয়নের তারা বসে আছেন। তো বিরাদরানে ইসলাম, আমি সময় অতিবাহিত করতে চাইছি না, হুজুর মাফ করবেন, আমি 3-4টা মিনিট আর আপনাদের নেব, তারপর কটা কথা বলবো। আচ্ছা, এই তো হুসাইন ইবনে আলীর আওলাদ আছেন, আলে নবী আওলাদে আলী ওলি ইবনে ওলি আছেন। হযরতে গেরামি বিরাদরানে ইসলাম, আল্লাহু আকবার। ভাই এটা শুনিও না, অনেক জায়গায় পড়েছি, নেটে শুনে নিবা। 500 টাকা দাও, দাও, আর রিকোয়েস্ট করবে না, দাম তো তুলে নিয়েছেন, আমি দানের দিকে যাব না, কারণ আমার হুকুম নেই। গোলামে কালিমি শেষের দিকে একটু বসে থাকো, চলুন কারবালার সরজমিনের কথা। আপনার কি বলে? হুসাইন ইবনে আলীর কথা শুনলেন। হুসাইন ইবনে আলী শহীদের পরেও, পর্দা করার পরেও নিজের মুরিদের সাহায্যের জন্য, মদতের জন্য জান বাঁচাতে কারবালা থেকে ইয়ামেন দেশের নদীতে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব চলুন সাইয়্যিদানা মুর্শিদানা খাজা মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমির দরবারে চলুন। কাটরা শরীফে ওয়াকিয়া তো অনেক আছে, কারামাত অনেক আছে। হযরতে গেরামি একটি কারামাত হয়তো বা শুনেছেন অনেক জায়গায়, আমি বলেছি। আল্লাহ আল্লাহ, এই কারামাত পেয়েছিলাম কোথায়? ওস্তাদুল উলামা হযরত মুফতি আবুল কাসিম আলাইহির রহমা, আমারও শিক্ষক, আমার শিক্ষকেরও শিক্ষক, উনার মুখ থেকে পেয়েছিলাম যে হযরতে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কাটরা শরীফের সরজমিনে উনি নিজের খানকাহে হুসাইনিয়া কালিমিয়াতে তাশরীফ ফরমা ছিলেন। আর ওই কাটরা এলাকায় একবার এতটা পানির অভাব দেখা দিয়েছিল যে পানি প্রয়োজন মোতাবিক পাওয়া যাচ্ছিল না। কেমন? ময়দানে মাঠে ধান লাগা আছে, গম লাগা আছে, পানি পাওয়া যাচ্ছে না, পানি এত নিচে নেমে গেছে, শ্যালোতেও পানি উঠছে না। পানি না হলে ফসল হবে না, হাজার হাজার বিঘা সম্পত্তি মানুষের, আর ফসল না হলে ওরা খাবে কি? যার জন্য পানির অভাবের কারণে
কাটরা এলাকার মাথা মতব্বর যারা এক জায়গায় বসে একটা মিটিং করলো, বলে একটা কাজ কর। বলে কি কাজ? বলে পানি তো হচ্ছে না, তবে আমরা জীবনীতে শুনেছি, কিতাবে পড়েছি, মদিনা শরীফে যখন পানির অভাব হয়েছিল তখন নবীর দরবারে সাহাবীরা রিকোয়েস্ট করেছিলেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহর রহমতের পানি দান করেছিলেন, বৃষ্টি দান করেছিলেন। তো বলছে, হ্যাঁ রে, তুই এই ঘটনা শুনিয়ে কি মনে করাতে চাচ্ছিস, কি বলতে চাইছিস? তো যে দিওয়ানা বলছে, এই গোলামে গাউসে খাজা শোনো, এই কাটরার নেতারা শোনো, আরে আমরা নবীকে তো দেখিনি, তবে আমরা খুশকিসমতি, আমাদের সৌভাগ্য যে কাটরা শরীফে ওই নবীর একজন আওলাদ আছেন। জোরে বলুন। আমার ঈমান, আমার মন বলছে উনি নবীর আওলাদ আছেন। চলো দুলহা মিয়ার নিকটে যাব, হযরতে মুহাম্মদ হুসাইনের নিকটে যাব। মন বলছে উনাকে বললে উনি যদি দোয়া করে দেন, আল্লাহর বারগুজিদা বান্দা আলে নবী আওলাদে আলী, ওলি ইবনে ওলি, তো আমার মন বলছে হয়তো বৃষ্টি হয়ে যেতে পারে, আমরা পানি পেয়ে যাব। তো কয়েকজন লোক মিলে হুজুর দুলহা মিয়ার দরবারে হাজির। দুপুর বেলার টাইম, আল্লাহু আকবার কবীরা। হযরতে মুহাম্মদ হুসাইন দুলহা মিয়ার দরবারে ওনারা গিয়ে বলছেন, সালাম কালাম যা হওয়ার হলো, ওনারা বলতে লাগলেন, হুজুর আমরা বড় মুসিবতে পড়েছি। তো বাবা কি মুসিবতে পড়েছো? বলে এই মুসিবতে পড়েছি হুজুর, পানি পাওয়া যাচ্ছে না, ফসল মারা যাচ্ছে, ফসল যদি না হয় ছেলে মেয়েকে খাওয়াবো কি? মুআজ্জাজ ও মুহতারাম, তো হুজুর মুহাম্মদ হুসাইন বলছে, বাবা তা আমি কি করব, তো আল্লাহর হুকুম। বলে হুজুর একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর নেক ওলি, আল্লাহর বারগুজিদা বান্দা আলে নবী আওলাদে আলী, দয়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। আমার মুহাম্মদ হুসাইন নিজের খাস খাদিমকে বললেন, দুলহা মিয়া বললেন নিজের মুরিদে খাসকে, এ বেটা শোনো, আমার হুজরাতে যাও, আর আমার ইস্তেমাল করা, ব্যবহার করা একটি গামছা রাখা আছে, ওই গামছাটা বের করে আনো। গামছা বের করে আনা হলো। হুজুর গামছা নিয়ে আসলাম, কি করব? তো বলছে যাও নলকূপে যাও, পানি চিপো, টিওলে যাও পানি চিপো। পানি চিপা হলো। বলে ওই গামছাখানাকে পানিতে ডুবিয়ে নাও, আর ডুবিয়ে চিপে দেবে না, পানিটা ফেলে দেবে না, চিপে ডুবানোর পর তুলে আর আঙিনার মধ্যে তারে যেমন কাপড় শুকতে দেয় ওই মতো শুকতে দিয়ে দাও। আচ্ছা বলেন তো, একটা ভিজা কাপড় না চিপে এই মতো তুলে নিয়ে যদি চিপতে দেওয়া যায়, পানি কেমন পড়বে? টপ 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 করে বৃষ্টির মতো পড়বে কিনা? আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমি আলাইহির রাহমাত ওয়া রিদওয়ান যখন নির্দেশ দিলেন, মুরিদ তাই করলেন। মুরিদ ওই কাজটা করে দেওয়ার পর মুহাম্মদ হুসাইন বললেন কাটরার লোকজনদেরকে, বাবা তোমরা বাড়ি যাও, এরা শুধু বেরিয়েছে ওখান থেকে দরবারে দুলহা মিয়া থেকে, বাইরে যেতে না যেতে আসমানে এক টুকরা বাদল ছেয়ে গেল, কালো রূপ ধারণ করলো। তারা বাড়ি যেতে না যেতে বৃষ্টি আরম্ভ হলো। কখন বলবেন? জোরে বলুন। বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর যেমনই বৃষ্টি আরম্ভ হলো, এত বৃষ্টি হলো যে আর পানির দরকার নেই, ফসল ডুবে গেছে। আচ্ছা বলেন, ফসল যদি পানিতে ডুবে যায় ওই ফসলটা হবে? পচে যাবে না, গলে যাবে না, সরে যাবে না? হযরতে মুহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়ার কারামাত শুনেন। হযরতে গেরামি ওই কাটরার লোকেরা চিন্তা করলো, যদি পানি এবার বন্ধ না হয় তো ফসল এবারও মরে যাবে। আবার কি করলো? তারা তাড়াতাড়ি করে ভিজতে ভিজতে মুহাম্মদ হুসাইনের দরবারে হাজির হয়ে বলছেন, হুজুর আর পানির দরকার নেই, দোয়া করে দেন যেন আল্লাহ পানি বন্ধ করে দেয়। মুহাম্মদ হুসাইন বললেন নিজের মুরিদে খাসকে, বেটা যে গামছাটা দিয়েছিলে না, শুকতে দিয়েছিলে ভিজিয়ে, যাও ওই গামছাটা তুলে ঘরে করে দাও। আল্লাহু আকবার কবীরা। গোলামে কলিমি গাউসে খাজার দিওয়ানা হযরতে দুলহা মিয়ার আশিক, দুলহা মিয়ার দিওয়ানারা শুনুন, মুরিদে খাস গেলেন, গামছা তুললেন, ঘরে করে দিলেন। আস্তে আস্তে বৃষ্টিটা অল্প টাইমের মধ্যে বন্ধ হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো, মুহাম্মদ হুসাইন উনার নাম, যিনি নিজের গামছা ব্যবহার করা ভিজিয়ে টেঙে দিলে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন।
গামছা তুলে নিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো বিরাদরানে ইসলাম, আলে নবীর ব্যবহার করা গামছার কিমাত মূল্য কি হতে পারে, মর্যাদা কি হতে পারে? গোলামে গাউস খাজা আবু আত্র হুদরাপুর এলাকার সুন্নি মুসলমানকে বলবো, তুলুন ইতিহাস। নবী পাকের শরীরে, নবী পাকের শরীরে যেই কাপড় লেগে যায়, ওই কাপড়কে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পুড়াতে পারবে না। জোরে বলুন না, বড় দামি কথা। আরে নবীর শরীর মোবারকে যেই কাপড় লেগে যায়, দুনিয়ার আগুন তো আগুন, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই, ওই কাপড় পুড়িয়ে দেয়। গোলামে কালিমি শোনো, অত্র জঙ্গিপুর এলাকার দিওয়ানা শোনো, ও তো নবীর ব্যবহার করা কাপড়। আরে আলে নবী আওলাদে আলী মাসরুর ওলির মধ্যে নবীর বেটি ফাতেমা জাহরার জান্নাত রানীর পাকে যা দুধের কাতরা রয়েছে। জোরে বলুন।